হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ এসইসি বেঙ্গলি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আলোচনা করব। থার্ড সেমিস্টারে যারা এসএসসি বেঙ্গলি রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে 1199 রুপিস পুরো ফোর্থ সেমিস্টারে। যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য নেবো আমরা অল সাবজেক্টের, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আমাদের অ্যাডমিশনটা শুরু হবে 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাডমিশন পরবর্তী সেমিস্টারে, এবং সেটা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। যারা যারা অ্যাডমিশন নেওয়ার খুব তাড়াতাড়ি অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশনটা নিয়ে নেবে, কারণ 10 জানুয়ারি থেকে আমাদের শুরু হচ্ছে ফার্স্ট ক্লাস। ওকে, তো দেরি না করে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। তো চলো শুরু করছি। আজকে প্রশ্নমান 2 এর যে প্রশ্নগুলো আছে চিত্রনাট্য রচনা থেকে কি কি পড়বে সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখো, আসতেই পারে যে চিত্রনাট্য কাকে বলে বা চিত্রনাট্য বলতে কি বোঝো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন চিত্রনাট্য হলো চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের মূল কাঠামো, যেখানে গল্পটিকে দৃশ্যের মাধ্যমে তুলে ধরা জন্য বিস্তারিত লিখিত রূপে দেওয়া হয়। এটি চরিত্রদের সংলাপ, দৃশ্যের বর্ণনা, সময়ের ইঙ্গিত এবং নির্দিষ্ট স্থান উল্লেখ করে একটি কাহিনীকে পর্দায় জীবন্ত করার পথ নির্দেশ করে। এটি মূলত একটি তোমার হচ্ছে নীল নকশা বা ব্লু প্রিন্ট বলতে পারো, যা পরিচালক, অভিনেতা এবং কলা কুশলীদের কাজের ভিত্তি তৈরি করে। ব্যাপারটা কেমন? চিত্রনাট্য জিনিসটা কি? সাপোজ মনে করো যেমন তোমরা বাহুবলী একটা মুভি দেখেছো, সবাই দেখেছো কম বেশি। বাহুবলী মুভিতে একটা ঘটনা আছে এবং সেই ঘটনাটা কি করা হয়, আমাদের সামনে নাটকের মতন করে চিত্রের আকারে তুলে ধরা হয়, এবং সেটা আমরা থিয়েটার হলে বা কোনো মোবাইল ফোনে বা বাড়িতে টিভির মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে কিন্তু আমরা সেই অভিনয়টাকে আমরা দেখি। তো সেটাকে বলা যায় চিত্রনাট্য। যে একটা নাটককে যখন চিত্রের রূপে তোমায় কল্পনা করে দেখানো হবে, সেই জিনিসটাকে একদম চিত্রের মতন, গল্পের মতন তৈরি করে দেখানো হবে, তখন তাকে আমরা বলি চিত্রনাট্য। এবার চিত্রনাট্য রচনা কাকে বলছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধ্যান দিও। কি বলছে যে চিত্রনাট্য রচনা হলো একটি লিখিত কাহিনীকে চলচ্চিত্রের পর্দায় দৃশ্যায়নের উপযোগী করে তোলার শিল্প প্রক্রিয়া। এর মাধ্যমে লেখক নির্দিষ্ট বিন্যাস অনুসরণ করে একটি কাহিনীকে বিভিন্ন দৃশ্য, অনুক্রম, সংলাপ এবং অ্যাকশন বর্ণনার মাধ্যমে এমনভাবে সাজান যাতে তা সরাসরি শুটিং এর নির্দেশিকা হিসাবে ব্যবহার করা যায়। এবার লগ লাইন কি জিনিস, ধ্যান দিবা। লগ লাইন কি জিনিস বলছে? লগ লাইন হলো একটি চলচ্চিত্রের সম্পূর্ণ কাহিনীকে মাত্র এক বা দুটি বাক্যে সংক্ষেপে প্রকাশ করার প্রক্রিয়া। এটি মূলত চলচ্চিত্রের প্রধান চরিত্র, তার লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণের পথে মূল দ্বন্দ্ব বা সংঘাতকে তুলে ধরে। একটি শক্তিশালী লগ লাইন প্রযোজক বা স্টুডিওকে আকর্ষণ করতে এবং গল্পের মূল ভাবটি দ্রুত ও কার্যকরভাবে বোঝাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি লগ লাইন বিষয়টা বুঝতে পেরেছো তোমরা কি। এখান থেকে কিন্তু আর দুইয়ের কিছু পড়ার প্রয়োজন নেই তোমাদের। এবার চলে আসবো আমরা 3 প্রশ্নগুলোকে নিয়ে, যে চিত্রনাট্য রচনার মূল উপাদানগুলি কি কি। চিত্রনাট্য রচনার মূল উপাদানগুলির মধ্যে প্রধান হলো দৃশ্য শিরোনাম, যা স্থানের অবস্থান ও সময় নির্দেশ করে; অ্যাকশন বা দৃশ্য বর্ণনা, যা দৃশ্যের ঘটনা, চরিত্রদের কাজ ও পরিবেশ বর্ণনা করে; চরিত্রের নাম এবং সংলাপ, যা চরিত্রের কথোপকথন ছাড়া, ঠিক আছে, এছাড়া চরিত্রের বলার ভঙ্গি এবং ক্যামেরা নির্দেশাবলীও এর অংশ। এবার চিত্রনাট্য রচনার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। বলছে চিত্রনাট্য রচনার প্রক্রিয়া সাধারণত ধারণা নির্বাচন, তারপর গল্পের সারসংক্ষেপ বা তোমার হচ্ছে সিপনোসিস এবং লগ লাইন তৈরি দিয়ে শুরু হয়। এরপরে আসে স্টেপ, আউটলাইন বা ট্রিটমেন্ট। ওকে, তো কি বলছে, যেখানে গল্পটিকে অনুক্রম বা দৃশ্যের সাহিত্যে সাজানো হয়। সবশেষে নির্দিষ্ট চিত্রনাট্য বিন্যাস ব্যবহার করে সম্পূর্ণ চিত্রনাট্য লেখা হয়, যেখানে প্রতিটি দৃশ্য, অ্যাকশন এবং সংলাপ বিস্তারিতভাবে লেখা থাকে এবং পুরো প্রক্রিয়াটিকে বারবার সম্পাদন করা হয়। পরবর্তী প্রশ্ন, চিত্রনাট্য রচনার গুরুত্ব কি? এটাই সর্বশেষ প্রশ্ন 3 থেকে। চিত্রনাট্য রচনার গুরুত্ব হলো এটি চলচ্চিত্র নির্মাণের জন্য অপরিহার্য ভিত্তি এবং প্রাথমিক নির্দেশিকা হিসাবে কাজ করে।
এটি ছাড়া পরিচালক, অভিনেতা, প্রযোজক এবং কলাকুশলীরা কেউই জানবেন না যে কি গল্প বলা হচ্ছে, কিভাবে বলা হচ্ছে বা শুটিং এর জন্য কি প্রয়োজন। চিত্রনাট্যই নিশ্চিত করে যে একটি সৃজনশীল ধারণা পর্দায় এবং সুসংগঠিত, কার্যকর এবং দৃশ্যমান গল্পে রূপান্তরিত হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা চিত্রনাট্য রচনা থেকে কিছু প্রশ্নমান 2 এর এবং 3 এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। তোমাদের কিন্তু এরপর লাস্ট মিনিট সাজেশনও আমি আলোচনা করব। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়ো। আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সাজেশনস গুলো নিয়ে আসবো, লাস্ট মিনিট সাজেশন, যেখানে তোমরা জানতে পারবে যে কি কি তোমাদের পড়তে হচ্ছে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে লাস্ট মিনিটে, সেগুলো অবশ্যই আমি জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।